সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, যিনি না হলে নামাজ, রোজা, হজ, জাকাত, কুল কায়নাতের আল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাকা, কোনো কিছু আল্লাহর কুদরত প্রকাশ পেত না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ না আনলে আল্লাহর রববিয়ত, আল্লাহর ওয়াহদানিয়ত অর্থাৎ শিরিক মুক্ত হতো না পৃথিবীবাসী। এই পৃথিবীবাসীকে এই অরাজকতা মুক্ত এবং নারী জাতির মুক্তি, মানবতার কাণ্ডারি হিসেবে সরকার দু আলাইহিস সালামকে আমরা পেয়ে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেছেন, তোমরা সেই নিয়ামতকে পেয়ে তোমরা শুকরিয়া আদায় করে যে তোমরা শত্রুর মধ্যে ছিলে, তোমাদেরকে বাইয়ে বাইয়ে পরিণত করে দিয়েছেন, অধিকার ফিরিয়ে দিয়েছেন। ভুলণ্ঠিত মানবতাকে, মানবতার কাণ্ডারি দয়ালু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে, যারা কাপড় পরতে জানতো না, নামাজ ইবাদত বন্দেগী জানতো না, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল যে সোমবার শুভে সাদিকের মা আমেনার গর্বে সে পৃথিবীবাসীকে আহ্বান জানান যে পৃথিবীর জমিনে একমাত্র সিজদা হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, এবং আল্লাহর জন্য ইবাদত হবে, আল্লাহর জন্য রুকু সিজদা হবে। সেই রসুলকে পেয়ে, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এত বড় নিয়ামত, সেই আল্লাহর রসুলকে স্মরণের জন্য আমরা জশ্ন জুলুস, আল্লাহ নিজে বলেছেন জশ্ন জুলুস করার জন্য, খুশি উদযাপন করার জন্য, আমাদের উম্মতের জন্য এবং বন্দার জন্য, আল্লাহর বন্দাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি উদযাপন করা। এই জন্য মোমেন ঐক্যবদ্ধ হয়ে আমরা মোসনাবারাবাসী সমগ্র পৃথিবীবাসীকে জানান দিতে চাই যে আল্লাহর রসুল হচ্ছে আমাদের মোমেনদের জন্য বড় নিয়ামত, বড় উপহার, বড় আল্লাহর দয়া। এই দয়া পেয়ে আমরা যেন খুশি উদযাপন করি এবং আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত যা কিছু আমরা ইবাদত বন্দেগী করবো না কেন, সমস্ত ইবাদতের মধ্যে রসুলের প্রেম, রসুলের মহাব্বত, রসুলের জন্য রসুলকে পেয়ে খুশি উদযাপন করা, এটা হচ্ছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সমস্ত ইবাদতের মধ্যে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ হচ্ছে এবং সর্বোত্তম ইবাদত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকে মোহসেনাবারের স্বতঃস্ফূর্তভাবে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। গোটা পৃথিবীবাসীকে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্ন জুলুস ঈদে মিলাদ নবী মুবারকবাদ। क्या ता क़यामत পর্যন্ত আমার রসুলের জুলুস জারি এবং সারি রাখুক আল্লাহ পাক। মুমিনদের মধ্যে আল্লাহ এবং রসুলের প্রেম ভালোবাসা জাগ্রত হোক এবং মুসলমান মাত্র নবীর যারা কলিমা পড়েছেন তাদের যেন শুভবুদ্ধি উদয় হয়। অনেকে বলছেন এটা শিরিক এবং বেদাত, এটা আসলে রসুল এসেছেন শিরিক এবং বেদাত মুক্ত করার জন্য। আসুন ভাইয়েরা, আমরা সেই নবীর অনুসরণ করি, যে নবীর অনুসরণ করলে আমরা নামাজি হব, আমরা রোজাদার হব, আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আমরা সক্ষম হব। রসুলের জীবনে দেখলে, সিরাত দেখলে, রসুলের মিলাদ, রসুল কীভাবে এসেছেন সমগ্র পৃথিবী অন্ধকারকে দুর্বৃত্ত করে আলোকিত, আমাদের পৃথিবীকে আলোকিত করেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। বরকাতুহু। ঐতিহ্যবাহী মোহসেনাপাড়া শামসুর আলী জামে মসজিদ কর্তৃক এবং এলাকাবাসী সর্বস্তরের আশিক রসুলদের ব্যবস্থাপনায় আজকের জুমার দিন জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমুস শান জাকজমকের সাথে আমরা র্যালি বের করেছি। এটি আমাদের মুসলমানদের ঐতিহ্য, ইমান ইসলামের ধারক বাহক এবং শিরিককে মুক্ত করার জন্য সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে সমগ্র মানবতার মুক্তির দূত হিসেবে সেই নিয়ামতকে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়াম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের কথা চর্চা করার জন্য, এবং উল বিফদিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহর পক্ষ থেকে ফজল রহমত অর্থাৎ রহমতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবতার রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এবং নিয়ামতকে পেয়ে আল্লাহ বলেছেন তোমরা ফালইফরাহু, খুশি উদযাপন করো, জশ্নে জুলুস করো। যেহেতু আমাদের মুমিনদের জন্য সবচেয়ে বড় উত্তম হাদিয়া, উত্তম আল্লাহর পক্ষ থেকে উত্তম নিয়ামত হচ্ছে কোরআনের বাহক এবং দ্বীন ইসলামের যিনি বাহক শাহরে আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, যিনি না হলে নামাজ, রোজা, হজ, জাকাত, কুল কায়নাতের আল্লাহ লাউলা কালামা খালাকতুল আফলাকা, কোনো কিছু আল্লাহর কুদরত প্রকাশ পেত না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ না আনলে আল্লাহর রববিয়ত, আল্লাহর ওয়াহদানিয়ত অর্থাৎ শিরিক মুক্ত হতো না পৃথিবীবাসী।
এই পৃথিবীবাসীকে এই অরাজকতা মুক্ত এবং নারী জাতির মুক্তি মানবতার কাণ্ডারি হিসেবে সরকার দু আলাইহিস সালামকে আমরা পেয়ে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেছেন তোমরা সেই নিয়ামতকে পেয়ে তোমরা শুকরিয়া আদায় করে যে তোমরা শত্রুর মধ্যে ছিলে, তোমাদেরকে বাইয়ে বাইয়ে পরিণত করে দিয়েছেন, অধিকার ফিরিয়ে দিয়েছেন। ভুলণ্ডিত মানবতাকে মানবতার কাণ্ডারি দয়ালু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে যারা কাপড় পরতে জানতো না, নামাজ ইবাদত বন্দেগি জানতো না, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল যে সোমবার শুভে সাদিকের মা আমেনার গর্বে সে পৃথিবীবাসীকে আহ্বান জানান যে পৃথিবীর জমিনে একমাত্র সিজদা হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য ইবাদত হবে, আল্লাহর জন্য রুকু সিজদা হবে। সেই রসুলকে পেয়ে যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এত বড় নিয়ামত, সেই আল্লাহর রসুলকে স্মরণের জন্য আমরা জশ্ন জুলুস, আল্লাহ নিজে বলেছেন জশ্ন জুলুস করার জন্য, খুশি উদযাপন করার জন্য, আমাদের উম্মতের জন্য এবং বন্দার জন্য, আল্লাহর বন্দাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি উদযাপন করা। এই জন্য মোমেন ঐক্যবদ্ধ হয়ে আমরা মোহসেনাবাড়াবাসী সমগ্র পৃথিবীবাসীকে জানান দিতে চাই যে আল্লাহ রসুল হচ্ছে আমাদের মোমেনদের জন্য বড় নিয়ামত, বড় উপহার, বড় আল্লাহর দয়া। এই দয়া পেয়ে আমরা যেন খুশি উদযাপন করি এবং আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আমরা ইবাদত বন্দেগী করবো না কেন, সমস্ত ইবাদতের মধ্যে রসুলের প্রেম, রসুলের মহাব্বত, রসুলের জন্য রসুলকে পেয়ে খুশি উদযাপন করা, এটা হচ্ছে হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন। সমস্ত ইবাদতের মধ্যে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ হচ্ছে এবং সর্বোত্তম ইবাদত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকে মোহসেনাবাড়ির স্বতঃস্ফূর্তভাবে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। গোটা পৃথিবীবাসীকে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্ন জুলুস ঈদে মিলাদুন্নবী মুবারকবাদ। क्या था क़यामत পর্যন্ত আমার রসুলের জুলুস জারি এবং সারি রাখুক আল্লাহ পাক। মুমিনদের মধ্যে আল্লাহ এবং রসুলের প্রেম ভালোবাসা জাগ্রত হোক এবং মুসলমান মাত্র নবীর যারা কলিমা পড়েছেন তাদের যেন শুভবুদ্ধি উদয় হয়। অনেকে বলছেন এটা শিরিক এবং বেদাত, এটা আসলে রসুল এসেছেন শিরিক এবং বেদাত মুক্ত করার জন্য। আসুন ভাইয়েরা আমরা সেই নবীর অনুসরণ করি, যে নবীর অনুসরণ করলে আমরা নামাজি হব, আমরা রোজাদার হব, আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আমরা সক্ষম হব। রসুলের জীবনে দেখলে, সিরাত দেখলে, রসুলের মিলাদ, রসুল কীভাবে এসেছেন সমগ্র পৃথিবী অন্ধকারকে দুর্বৃত্ত করে আলোকিত, আমাদের পৃথিবীকে আলোকিত করেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।